হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যাকে না নিলে আমরা গ্রামার ভালোভাবে জানতে পারবো না। সেটা হচ্ছে কি পার্ট অফ স্পিচ। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করবো পার্ট অফ স্পিচ। হ্যাঁ, তার আগে জানা হচ্ছে পার্ট। আমরা জানি সকলে জানি যে পার্ট হচ্ছে অংশ, আর স্পিচ হচ্ছে কি বক্তব্য বা কথা। হ্যাঁ হ্যাঁ তাহলে পার্ট অফ স্পিচ হচ্ছে কি বক্তব্য বা কথার অংশ। হ্যাঁ, তো আমরা বলবো এখানে বক্তব্য না বলবো, এখানে বলবো বাক্য। হ্যাঁ, বাক্য। হ্যাঁ, তাহলে পার্ট অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ। হ্যাঁ, আমরা জানি যে ইংরেজি বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ বা শব্দই কী করে আলাদা আলাদা অর্থ বহন করে। হ্যাঁ, এই যে আলাদা অর্থ বহন করে বা কাজ করে, এর উপর ভিত্তি করে যে বিভক্ত করা হয়েছে অংশ, পার্ট করা হয়েছে, সেগুলোকে আমরা বলবো পার্ট অফ স্পিচ। অর্থাৎ কী বললাম, ইংরেজি বাক্যে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডই আলাদা আলাদা অর্থ বহন করে বা কাজ সম্পন্ন করে, এই তাদের কাজের উপর ভিত্তি করে তাদের বিভিন্ন অংশে বিভক্ত করা হয়েছে। হ্যাঁ, এই বিভক্ত করাকে আমরা বলবো পার্ট অফ স্পিচ। হ্যাঁ, পার্ট অফ স্পিচ প্রধানত হচ্ছে 8 প্রকার। এগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং কনজাংশন। হ্যাঁ, আমরা বললাম 8 প্রকার। হ্যাঁ, কি কি হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। হ্যাঁ, নাউন হচ্ছে বিশেষ্য। হ্যাঁ, বিশেষ্য। প্রোনাউন হচ্ছে বিশেষণ, না, প্রোনাউন হচ্ছে সর্বনাম। প্রোনাউন হচ্ছে সর্বনাম, অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ, ভার্ব হচ্ছে ক্রিয়া, তারপর হচ্ছে আমার অ্যাডভার্ব হচ্ছে ভাব বিশেষণ। ভাব বিশেষণ। প্রিপোজিশন হচ্ছে তোমার প্রিয়ত সামনে অর্থাৎ পজিশন। হ্যাঁ, সামনে অবস্থান, সামনে অবস্থান করা বোঝাবে প্রিপোজিশন দ্বারা। তা হচ্ছে কনজাংশন। হ্যাঁ, কনজাংশন হচ্ছে তোমার সমুচ্চয় অব্যয়, সমুচ্চয় অব্যয়। হ্যাঁ, আর ইন্টারজেকশন হচ্ছে তোমার আবেগ সূচক অব্যয়, আবেগ সূচক অব্যয়। তো বন্ধুরা, আমরা জানলাম যে নাউন হচ্ছে বিশেষ্য, প্রোনাউন হচ্ছে সর্বনাম, অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ, ভাব হচ্ছে ক্রিয়া, অ্যাডভার্ব হচ্ছে ভাব বিশেষণ, প্রিপোজিশন হচ্ছে তার সামনে অবস্থান করে বোঝাবে, আর কনজাংশন হচ্ছে সমুচ্চয় অব্যয়, ইন্টারজেকশন হচ্ছে তোমার আবেগসূচক অব্যয়। হ্যাঁ, তো আমরা জানলাম পার্ট অফ স্পিচ কাকে বলে এবং পার্ট অফ স্পিচ কয় প্রকার। হ্যাঁ, পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। আমরা এখন এগুলো সম্বন্ধে জানবো। হ্যাঁ, তাহলে প্রথমে আসে নাউন। বন্ধুরা, প্রথমে আসে কি নাউন। নাউন দ্বারা কি বোঝাবে? কোনো নাম। হ্যাঁ, সাধারণত কোনো ব্যক্তি, বস্তু, স্থান। হ্যাঁ, ব্যক্তিগত স্থান, প্রাণী, মানে যে কোনো কিছু সাধারণ নাম বোঝাবে, তাকে আমরা বলবো নাউন। হ্যাঁ, যেমন রহিম ইজ এ গুড বয়। হ্যাঁ, রহিম ইজ এ গুড বয়। হ্যাঁ, এই যে এখানে রহিম। হ্যাঁ, নাম। তাহলে এটা হচ্ছে তোমার নাম। তারপর হচ্ছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হ্যাঁ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হ্যাঁ, সততাই সর্বশ্রেষ্ঠ কোনটা? এখানে অনেস্টি একটা কি গুণের নাম বলছে। হ্যাঁ, তো এটা হচ্ছে নাম। তারপর ধরো যে আওয়ার টিম, হ্যাঁ, হ্যাজ ওন দ্য গেম। আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম। এই যে এখানে টিম, টিম হচ্ছে নাম বলছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে নাম। তারপর আবার বলা যায় ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকার নিষ্ঠ কোনো স্থানের নাম রয়েছে, ঢাকা হচ্ছে একটা নাম। তো নামের অনেকগুলো প্রকারভেদ হচ্ছে। আমরা আপাতত জানলাম নাম কাকে বলে, হ্যাঁ, নামের এক্সাম্পল। এবার আমরা জানবো প্রোনাউন। হ্যাঁ, হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন, হ্যাঁ, নাউনের পরিবর্তে যেগুলো বসে সেগুলো বলবো আমরা প্রোনাউন। প্রো শব্দ হচ্ছে তোমার পরিবর্তন। হ্যাঁ, প্রো শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। হ্যাঁ, পরিবর্তন হচ্ছে নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো আমরা কি বলবো? প্রোনাউন বলবো। হ্যাঁ, নাউনের পরিবর্তে যেমন বোঝায় যে রহিম, রহিম ইজ এ গুড বয় and he goes to college.
গোস টু কলেজ এভরিডে, এভরিডে। রহিম একজন ভালো ছেলে এবং সে প্রতিদিন কলেজে যায়, হ্যাঁ। এই যে হি, মানে নামের পরিবর্তে রহিমের পরিবর্তে কি হচ্ছে হি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের প্রোনাউন, নামের পরিবর্তে যেটা বসে সেটাকে আমরা কি বলবো, প্রোনাউন বলবো, হ্যাঁ। প্রোনাউন জানবো অ্যাডজেক্টিভ, হ্যাঁ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ শব্দের অর্থ কি বাংলাদেশে বিশেষণ, হ্যাঁ। বিশেষণ, যেমন আমরা বলবো যে অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ড দ্বারা বা শব্দ দ্বারা নাম বা প্রণয়নের দোষ, গুণ, অবস্থা, সংজ্ঞা, পরিমাণ বোঝাবে। কি বোঝাবে? দোষ, গুণ, অবস্থা, সংজ্ঞা, পরিমাণ, তাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলবো, হ্যাঁ। দোষ, গুণ, অবস্থা, যেমন দিতে পারি দ্য বয় ইজ স্মার্ট, হ্যাঁ। দ্য বয় ইজ স্মার্ট, এই যে স্মার্ট, হ্যাঁ। বালকটি কেমন? বালকটি হচ্ছে স্মার্ট, এই হচ্ছে অবস্থা, তার কি বলছে, তার একটি কি হয়েছে, অবস্থা হয়েছে, হ্যাঁ। বালকটির কি অবস্থা হয়েছে, এটা হচ্ছে স্মার্ট। তারপর আমাদের সৌন্দর্য প্রকাশ করছে, হ্যাঁ। তারপর বলা যেতে পারে যে দিস শার্ট, হ্যাঁ, দিস শার্ট ইজ ব্লু, হ্যাঁ। দিস শার্ট ইজ ব্লু, হ্যাঁ। এই যে শার্টটা কেমন হচ্ছে ব্লু কালার, হ্যাঁ। এই যে শার্টটা কেমন কি নির্দেশ করছে, সেটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ, হ্যাঁ। এখানে ব্লু হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে হচ্ছে স্মার্ট হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। কি বললাম যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সঙ্গে পরিণত যাবে, হ্যাঁ। তখন হচ্ছে দেয়ার আর many apple, হ্যাঁ, many apple in the pot, there are many apple in the pot, হ্যাঁ। সেখানে পটের মধ্যে অনেকগুলো আপেল আছে, হ্যাঁ। এই যে many pot, হ্যাঁ, সংখ্যা বুঝেছে, পরিমাণ বুঝেছে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, হ্যাঁ। আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছে। এবার আমরা জানবো ভাব সন্ধে, হ্যাঁ। ভাব, তো বন্ধুরা ভাব হচ্ছে কি ক্রিয়া, হ্যাঁ। যাদের ক্রিয়া সম্বোধন করা বোঝায় তাকে আমরা কি বলবো, ভাব বলবো, হ্যাঁ। কাজের সম্বোধন করা বোঝায় তাকে আমরা কি বলবো, ভাব বলবো, হ্যাঁ। কাজের সম্বোধন করা যেমন হচ্ছে উই আর প্লে, হ্যাঁ। প্লে, হ্যাঁ। প্লে হচ্ছে কি খেলা করা বোঝায়, হ্যাঁ। উই আর প্লে, আমরা কি বলতে খেলতে এসি, হ্যাঁ, খেলি। উই আর প্লেইং দেওয়া যায়, উই আর প্লেইং ইন দ্য ফিল্ড, হ্যাঁ। FIELD, হ্যাঁ, ফিল্ড। উই আর প্লেইং ইন দ্য ফিল্ড, এখানে দেখো হচ্ছে প্লেইং দ্বারা কি বোঝাচ্ছে, খেলা করা বোঝাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি ভাব, হ্যাঁ। যেমন হচ্ছে আবার তোমার যাচ্ছে আই ডু ডগ, হ্যাঁ। এখানে দেখো ডু দ্বারা কাজ করা বোঝাচ্ছে, হ্যাঁ। ডু দ্বারা কি করেছে, কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভাব, হ্যাঁ। তো বন্ধুরা বুঝতে পারছো ভাব কি। এবার আমার জন্য অ্যাডভার্ব, হ্যাঁ। অ্যাডভার্ব, এটা হচ্ছে কি ভাব বিশেষণ, ভাব বিশেষণ। অ্যাডভার্ব কাকে বলে? যে ওয়ার্ড বা শব্দ নাউন প্রোনাউন ব্যতীত অ্যাডজেক্টিভ ভাব এমনকি অ্যাডভার্বের বর্ণনা করে, হ্যাঁ। নাউন প্রোনাউন ব্যতীত অ্যাডজেক্টিভ ভাব এমনকি অ্যাডভার্ব থেকে বর্ণনা করে, তাকে আমরা বলবো অ্যাডভার্ব। যেমন যে হি ওয়াক স্লোলি, হ্যাঁ। সে হাঁটে, কেমন করে হাঁটে, স্লোলি, হ্যাঁ। স্লোলি হাঁটে, তার হাঁটাকে বর্ণনা করেছে, হ্যাঁ। সে ধীরে ধীরে হাঁটে, হ্যাঁ। এই যে স্লোলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। তারপর মনে করবো যে দিস প্যান্ট ইজ ব্লু, ব্লু COLOR, হ্যাঁ, ব্লু কালার। এখানে হচ্ছে কালারটা কিরকম, ব্লু কালার, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে কালারের পূর্ব হচ্ছে এটা, আমরা কি বলবো, এটাকে বলবো অ্যাডভার্ব। আসলে বন্ধু বুঝতে পারছি অ্যাডভার্ব কাকে বলে। এখন আমরা জানবো প্রিপোজিশন সম্বন্ধে, হ্যাঁ। প্রিপোজিশন, প্রিপোজিশন,
প্রিপজিশন শব্দের প্রি শব্দের অর্থ হচ্ছে সামনে, হ্যাঁ, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। কি বললাম? প্রি শব্দের অর্থ হচ্ছে সামনে এবং পজিশন শব্দ হচ্ছে অবস্থান, হ্যাঁ। অর্থাৎ আমরা প্রিপজিশন শব্দের সংজ্ঞা দিতে পারি যে ওয়ার্ড, হ্যাঁ, কি বসে নাউন বা প্রোনাউনের সামনে বসে অন্যান্য নাউন বা প্রোনাউনের মধ্যে সংযোগ স্থাপন করে, হ্যাঁ, বা সামঞ্জস্য বিধান করে, তাকে আমরা বলবো প্রিপজিশন, হ্যাঁ। নাউন বা প্রোনাউনের মধ্যে সংযোগ স্থাপন করে, হ্যাঁ, তাকে আমরা বলবো প্রিপজিশন। যেমন হচ্ছে the book is on the table, হ্যাঁ, the table, হ্যাঁ। এই যে প্রিপজিশন, এখানে প্রিপজিশন, কারণ এখানে হচ্ছে নাউনের দুটি নাউনের মধ্যে সংযোগ স্থাপন করছে, হ্যাঁ, দুটি নাউনের মধ্যে সামঞ্জস্য স্থাপন করছে, তাই আমরা কি বলবো? প্রিপজিশন। The book is on the table। এবার আমরা জানবো কনজাংশন সম্বন্ধে, হ্যাঁ। কনজাংশন, হ্যাঁ, কনজাংশন শব্দের অর্থ হচ্ছে কি সংযোগ, হ্যাঁ। এখানে হচ্ছে যে ওয়ার্ডগুলো একাধিক নাউন বা প্রোনাউনকে যুক্ত করবে এবং কি একটি বাক্যকে অন্য বাক্যকে, একটি বাক্যের সাথে অন্য একটা বাক্যের সংযোগ ঘটাতে পারে, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলবো তোমার কি কনজাংশন, অর্থাৎ যোগ করবে, হ্যাঁ। এখানে নাউন বা প্রোনাউনকে যোগ করতে পারবে, বা একটা নাউনের সাথে একটা নাউনকে যোগ করতে পারে, এমনকি একটা বাক্যের সাথে আরেকটা বাক্যকেও যোগ করতে পারে, হ্যাঁ। যেমন হচ্ছে জামাল অ্যান্ড কামাল, হ্যাঁ, জামাল অ্যান্ড কামাল আর বেস্ট ফ্রেন্ড। এই যে জামাল এবং কামালকে যুক্ত করছে কি অ্যান্ড, হ্যাঁ, এই অব্যয়টা জামাল এবং কামালকে যুক্ত করছে, তাই আমরা বলতে পারি এখানে অ্যান্ড হচ্ছে আমাদের কনজাংশন, হ্যাঁ। কনজাংশন কি করবে? দুইটা নাউনকে বা দুটো প্রোনাউন, একটা নাউন একটা প্রোনাউন, এমনকি একটা বাক্যের সাথে একটা বাক্য যুক্ত করবে, তাহলে সেটাকে আমরা বলবো কনজাংশন। এবার আমরা জানবো ইন্টারজেকশন শব্দ, হ্যাঁ, ইন্টারজেকশন, যেটা অর্থ কি হচ্ছে আবেগ সূচক অব্যয়, হ্যাঁ, অর্থাৎ এটা দ্বারা কি প্রকাশ পাবে? আবেগ প্রকাশ পাবে। যেমন এলাস, এলাস আই এম আন্ডার, হ্যাঁ, এলাস আই এম আন্ডার। এই যে এলাস, এই এলাস হচ্ছে এখানে কি কনজাংশন, কি কনজাংশন? ইন্টারজেকশন, হ্যাঁ, কনজাংশন। এখানে এলাস হচ্ছে তোমার ইন্টারজেকশন, হ্যাঁ, আবেগ সূচক অর্থ। যেমন হুডা আই হ্যাভ ওন দ্য গেম, হ্যাঁ, এটা হচ্ছে হুডা, এখানে হুডা হবে আমাদের ইন্টারজেকশন, হ্যাঁ। তো বন্ধুরা বুঝতে পারছি আশা করি। তো আমরা আজকে জানলাম পার্ট অফ স্পিচ কাকে বলে, পার্ট অফ স্পিচ প্রধানত 8 প্রকার, সেগুলো কি কি, সেগুলোর বাংলায় কি, এবং সেগুলোর সংজ্ঞা এবং কয়েকটা উদাহরণের মাধ্যমে এগুলো বোঝার চেষ্টা করলাম। পরের ক্লাসে এগুলো যে প্রকারভেদ আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। তো আজকে এ পর্যন্তই।